একই দেশ, একই সংবিধান, কিন্তু প্রশ্ন হলো সব শিশুর ভবিষ্যৎ কি সমান? বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগের অধিকার সুনিশ্চিত করে, কিন্তু বাস্তব জীবনের সমীকরণ কি আসলেই তাই বলে? ঢাকায় জন্ম নেওয়া একটি শিশু আর কুড়িগ্রাম, বান্দরবান কিংবা ভোলার বিচ্ছিন্ন চরে বেড়ে ওঠা শিশু কি জীবন সংগ্রামের সূচনাতেই একই জায়গায় দাঁড়িয়ে থাকে, নাকি জন্মস্থানই অদৃশ্য হাতে লিখে দেয় তার আগামী দিনগুলোর ভাগ্য? উন্নয়নের নানা সূচকে বাংলাদেশ এগিয়েছে সত্যি, তবে সুযোগের বণ্টন এখনও সুবিচার পায়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, আঞ্চলিক দারিদ্র্যের হারে রয়ে গেছে আকাশ পাতাল ব্যবধান। উত্তর ও উপকূলীয় অঞ্চলে দারিদ্র্যের হার যেখানে জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি, সেখানে ঢাকা কেন্দ্রিক আয় ও কর্মসংস্থান কয়েক গুণ বেশি। এই ব্যবধান শুধু অর্থে সীমাবদ্ধ নয়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও বিদ্যমান। উন্নত চিকিৎসা সুবিধা আর বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে প্রত্যন্ত অঞ্চলের শিশু ও প্রসূতিদের প্রতিনিয়ত পড়তে হয় ঝুঁকিতে। ফলে একই অসুস্থতায় একজন শিশু সঠিক চিকিৎসা পাবে কিনা তা নির্ধারিত হয়ে যায় তার জন্মস্থান দিয়ে। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক ভর্তি সর্বজনীন হলেও উচ্চশিক্ষার চূড়ায় পৌঁছানোর পথ সবার জন্য মসৃণ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট কিংবা সেরা মেডিকেল কলেজগুলোর দিকে তাকালে দেখা যায় সুবিধাভিত্তিক নির্দিষ্ট অঞ্চল থেকে আসা তরুণদের উপস্থিতি বেশি। মেধা থাকলেও প্রান্তিক শিশুদের সামনে থাকে না ভালো বিদ্যালয়, যোগ্য শিক্ষক কিংবা শিক্ষাবান্ধব পরিবেশ। আর কর্মসংস্থান অর্থনৈতিক সুমারি অনুযায়ী দেশের মোট অর্থনৈতিক কার্যক্রমের একটি বড় অংশই ঢাকা কেন্দ্রিক। দেশের মোট জিডিপির প্রায় 46% অবদান একা এই জেলা থেকে আসে। ফলে মেধা প্রমাণ করতে তরুণদের নিজ জন্মমাটি ছেড়ে রাজধানীতে পাড়ি জমাতে হয়। তবে হ্যাঁ, চরম প্রতিকূলতা জয় করে প্রথা ভেঙে সফলতা অর্জন করার অজস্র গল্প আমাদের চারপাশে রয়েছে, কিন্তু ব্যক্তি বিশেষের সেই লড়াই কি পুরো কাঠামোগত বৈষম্যকে আড়াল করতে পারে? বিশ্বব্যাংক থেকে শুরু করে জাতিসংঘ সবাই আজ জোর দিয়ে বলছে, আঞ্চলিক বৈষম্য না কমলে টেকসই উন্নয়ন অসম্ভব। প্রবৃদ্ধির সংখ্যা দিয়ে কোনো দেশের সামগ্রিক সমতা মাপা যায় না যদি না শিক্ষার আলো, আধুনিক চিকিৎসা আর মেধা বিকাশের সুযোগ দেশের প্রতিটি প্রান্তে সমানভাবে পৌঁছায়। বিগত দশকগুলোতে আমরা দারিদ্র্য কমিয়েছি, গড় আয়ু বাড়িয়েছি, শিশু মৃত্যুর হার কমিয়েছি, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু উন্নয়নের এই নতুন ধাপে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে যায়, আমরা কি এমন বাংলাদেশ গড়ে তুলতে পারছি যেখানে একজন মানুষের আসল পরিচয় হবে তার মেধা ও পরিশ্রম, নাকি জন্মস্থানে শেষ পর্যন্ত রয়ে যাবে তার জীবনের সবচেয়ে বড় ভৌগোলিক ভাগ্যের অমেধ্য দলিল?